লায়ন্স ক্লাব অফ নীলফামারীর পক্ষ থেকে এই জলঢাকা উপজেলার গোলরাউন্ডের রশিদপুরে এতিম বাচ্চাদেরকে আজকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন লায়ন্স ক্লাব নীলফামারী চার্টার প্রেসিডেন্ট লায়ন্স জনাব খুরশিদ আলম। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন লায়ন্স ক্লাব রংপুরের প্রতিষ্ঠাতা সদস্য এবং জলঢাকা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ আলী। আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমাদের জোন চেয়ারপারসন লায়ন মুস্তাফিজ আহমেদ। এখানে জলঢাকা উপজেলার চার্টার প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব জলঢাকার সময় যদি সার্থক আছে। আমি শুরুতে আজকে লায়ন্স ক্লাব অফ নীলফামারীর চার্টার প্রেসিডেন্ট খুরশিদ আলম একটু কথা শুনতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লায়ন্স ক্লাব অফ নীলফামারী কর্তৃক আজকে শীতবস্ত্র বিতরণে আমরা আলহাজ সৈয়দ আলী রশিদপুর সৈয়দ আলী মাদ্রাসায় আমরা আসছি। এখানে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন রংপুর লায়ন্স ক্লাবের সেক্রেটারি জেনারেল জনাব শরীফুল ইসলাম বাবু। এখানে উপস্থিত আছেন রংপুর লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক 2 উপজেলার চেয়ারম্যান আমাদের সবার প্রাণপ্রিয় জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব। এখানে উপস্থিত আছেন সৈয়দপুর থেকে আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব লায়ন্স ক্লাব সৈয়দপুরের। এখানে উপস্থিত আছেন জলঢাকা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জনাবা সুমাইয়া চৌধুরী। এখানে উপস্থিত আমাদের এই মাদ্রাসার মোহতারিম সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। লায়ন্স ক্লাব কর্তৃক আজকে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমরা অনেক এতিমখানায় আমরা দিয়ে আসলাম। সেই ধারাবাহিকতায় আমরা এখানেও আজকে এই রশিদপুর আল্লাহ সৈয়দ আলী সাহেবের মাদ্রাসায় ইতিম ছেলেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতেছি। তো আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন যে এখানে যেন আমাদের মাঝে উপস্থিত আছেন শত কাজের ব্যস্ততা রেখেও আল্লাহ সৈয়দ আলী সাবেক উপজেলার চেয়ারম্যান মহোদয় দুইবারের সামনে দেশের ক্রান্তিকাল অতিক্রম হয়ে যাওয়ার পরে যখন নির্বাচন আসবে আল্লাহ যেন ওনাকে সংসদ নির্বাচন হিসেবে কবুল করেন এবং ওনাকে যেন আমরা এমপি হিসেবে দেখতে পাই। আমাদের আরো উপরে উঠবেন, প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে ওনার যে সহায়তা এর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যা আরো উত্তর বৃদ্ধি পায়। তো এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের এমডি বাবু শরীফুল ইসলামের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তথাপরি লায়ন্স ক্লাবের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাইয়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘায়ু করে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এবারে একটি কথা শুনবো। আমাদের মাঝে কষ্ট করে এসেছেন আমাদের এই কম্বল বিতরণ যে অনুষ্ঠান সেটাকে উৎসাহিত করার জন্য আমাদের লায়ন্স ক্লাব অফ জনাব মুস্তাফিজ আহমেদ ওনাকে দু একটি কথা বলার জন্য আমি ধন্যবাদ বাবু ভাই, সেক্রেটারি লায়ন্স ক্লাব রংপুর, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা লায়ন্স ক্লাব করি আমরা সবাই কিন্তু এটা মনে করবেন না যে আমাদের কোনো বরাদ্দ আসে বা কোনো কিছু। আমরা সম্পূর্ণ নিজের টাকা, নিজের কষ্টে উপার্জিত অর্থের কিছু অংশ বের করে আপনাদেরকে সাহায্য করি। এটা যেমন এক ধরনের আমরা জাকাত দেই, এটা আমাদের জাকাতের মতো। শতভাগ আমরা নিজস্ব টাকা আমরা এখানে ব্যয় করি। এইখানে আসছেন আপনাদের উপজেলা সাবেক চেয়ারম্যান সাহেব, ওনার ছেলে, ওনার বৌমা এবং আরও নীলফামারী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট, ইনি জলঢাকা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট। আমরা আসছি আপনাদের কষ্টে যদি আমরা নিজেদের কিছু অংশ দিতে পারি তাহলে আমরাও নিজেকে ধন্য মনে করি যে না, আপনাদের কষ্টের সাথে আমরাও কষ্টগুলো অনুভূত করি এবং আপনাদের পাশে থাকতে চাই। দোয়া করবেন আমাদের জন্য, আমরা ভবিষ্যতেও যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। জাস্ট আপনারা শুধু দোয়া করলে আমরা আরও, আপনাদের দোয়া যদি কাজে লাগে আমরা আরও আসবো এবং আরও আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো। আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন। লায়ন্স ক্লাব রংপুর জলঢাকা নীলফামারী কর্তৃক আয়োজিত আজকে কম্বল বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত লায়ন্সের সেক্রেটারি এবং অন্যান্য চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং উপস্থিত অত্র এলাকার সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথাটা উনি বলল, লায়ন্স ক্লাব এমনি একটা ক্লাব যে আমি সেই 1973 কি 74 সালে আমি এই লায়ন্স ক্লাবের সদস্য হয়েছিলাম। তো তখন থেকেই আমি লায়ন্স ক্লাবের সাথে জড়িত আছি। লায়ন্স ক্লাব একটা এমন ক্লাব যে এই লায়ন্স ক্লাবে গভর্নমেন্ট থেকে বা কোনো থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। যা কিছু করে লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ নিজের টাকা, কেউ লক্ষ লক্ষ টাকা দেয়, দিয়া সেই টাকাটা একখানে করে ওখান থেকে শীতবস্ত্র, তারপরে বন্যায় ক্ষতিগ্রস্ত
বা কারো বাড়ি পড়া গেল বা কোনো প্রতিষ্ঠানের কোনো এইটা করা হয়। এবং আপনারা হয়তো যারা জানেন লায়ন্স ক্লাব রংপুরের, সেখানে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, স্কুল কলেজ সব। সৈয়দপুরেও আছে লায়ন্স ক্লাবের স্কুল কলেজ সব। ওই যারা লায়ন্সের ক্লাবের যারা সদস্য তাদের অর্থায়নে কিন্তু এইগুলো করা হয়। এই জন্য আপনারা আজকে ওই মাদ্রাসায় ওই যে মহিলা মাদ্রাসা ওখানেও দিলাম, আরো একখানে দিছি ওই যে ধুন্দিবাই যেটা মহিলা মাদ্রাসা, এখানে তো ভাই এখন যাব ওই কাকালিতে যে একটা মাদ্রাসা আছে আমার বাবার নামে, সেখানে দেব। তারপরে আমাদের খুঁটামা মাদ্রাসায় দেব। তা কিছু কিছু এইটা হয়তো সাহায্য ছোট হইতে পারে, কিন্তু এই সময় এই ছেলেদের হয়তো যাই হোক, এই লায়ন্স ক্লাব থেকে ভবিষ্যতে এইসব প্রতিষ্ঠানের জন্য যেন আরো কিছু সাহায্য পাওয়া যায় এই আশাবাদ ব্যক্ত করে লায়ন্সের সেক্রেটারি এবং ইয়াকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।